হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 10 2027 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 10 হুগলি কলেজিয়েট স্কুল, এই স্কুলের সিন, আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 268 থেকে 270-তে। প্রথমেই দেখো রয়েছে রিডিং কম্প্রিহেনশান সিন। এটা রয়েছে আওয়ার রানওয়ে গাইড থেকে। প্রথম প্রশ্ন রয়েছে, দ্য এজ অফ দ্য ন্যারেটর ইজ, যে ন্যারেটরের বয়স কত? ন্যারেটরের বয়স হচ্ছে 11 বছর বা 11। 2 নম্বর, ইট ইজ হার্ড ফর ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর জাস্ট দ্য টু অফ দেম টু রান দ্য পাইরেট কেপস। নেক্সট রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। প্রথমেই রয়েছে ইন উইন্টার হুইন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। তারপর দে অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, তারা সকলেই চলে আসে মূল ভূখণ্ডে। 2 নম্বর, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট, মজাদার বিষয়টা হচ্ছে পিপিল অলওয়েজ পিটেড দেম হোয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন। প্রশ্ন উত্তর রয়েছে হোয়াই ডিড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর নট ওয়ান্ট দ্য চিলড্রেন অফ দ্য মেইনল্যান্ড টু বি অন দ্য আইল্যান্ড। অ্যান্সার হচ্ছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ডিড নট ওয়ান্ট দ্য মেইনল্যান্ড চিলড্রেন অন দ্য আইল্যান্ড বিকজ দে ইউজ টু কোয়ারেল এ গুড ডেল উইথ দেম ইন উইন্টার। এবারে হচ্ছে কবিতা। কবিতা হচ্ছে শি ফিভার। প্রথম প্রশ্ন, দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ হোয়েটেড নাইফ। 2 নম্বর, হোয়াইল গোয়িং ডাউন টু দ্য সি দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাই অফ সিগালস। এবার টেবিলটাকে ইনফরমেশান দিয়ে ফিল আপ করতে হবে। থিংস হচ্ছে ফিলোর ওভার, ডিসক্রাইবিং ওয়ার্ডস হচ্ছে লাফিং, থিংস হলো ড্রিম, ডিসক্রাইবিং ওয়ার্ডস হচ্ছে সুইট। এবারে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। প্রথমে আমরা পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। অগাস্টা রডিন ফার্স্ট এক্সিবিটেড হিজ সেলিব্রেটেড স্কাল্পচার গেটস অফ হেল ইন 19,000। যে 1900 সালে অগাস্ট রডিন তার প্রথম যে এক্সিবিশন তিনি করেন স্কাল্পচার, স্থাপত্য একটা, গেটস অফ হেল। মনুমেন্টাল ইন স্কেল, রডিনস মাস্টারপিস ওপেন্ড আপ এ নিউ ওয়ার্ল্ড অফ আর্ট। এটা ছিল একটা মনুমেন্টাল টাইপের, যেটা রডিনের একটা মাস্টারপিস, যেটাই ওপেন্ড আপ আ নিউ ওয়ার্ল্ড অফ আর্ট, মানে বিশ্বে মানে আর্টের একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল। হোয়াট ভ্যান গ, গ্যাউইন অ্যান্ড সিজিয়ান ডিড ফর পেইন্টিং, রডিন সিঙ্গেল হ্যান্ডেডলি ডিড ফর স্কাল্পচার। ভ্যান গ, গাউগিন বা সিজান, তারা যে ধরনের আর্ট বা যে ধরনের আঁকা তারা আঁকেন, রডিন একা হাতে সেই সব ধরনেরগুলোকে একত্রে কিন্তু একসঙ্গে কম্বাইন করেছে। দ্য ইন্সপিরেশন হি ড্রিউ ফ্রম দ্য রেনেসা মাস্টার লাইক মাইকেল অ্যাংলো অ্যান্ড ডন্টালো। আর এর ইন্সপিরেশান তিনি পেয়েছেন কোথা থেকে? না, সেই নবজাগরণের সময়ের যে মাস্টার মাইকেল অ্যাংলো অ্যান্ড ডন্টালোর কাছ থেকে। ফ্লোজ থ্রু হিজ ওন ওয়ার্ক টু ফার্টিলাইজ দ্য ওয়ার্ক অফ জেনারেশনস টু কাম। আর তারপর তার সেই নিজের কাজের মধ্যে দিয়ে তিনি তার উন্নতি ঘটিয়েছেন, যেটা ধীরে ধীরে আরও উন্নতি ঘটবে। রডিন হ্যাড ওয়ান্স স্টেড, রডিন একবার বলেছিলেন, দ্য মোস্ট রিমোট অ্যান্টিক ইজ মাই হ্যাবিটেট। সব থেকে অ্যান্টিকিটি, রিমোট অ্যান্টিকিউটি হচ্ছে তার অভ্যাস। আই ওয়ান্ট টু লিঙ্ক দ্য পাস্ট টু দ্য প্রেজেন্ট, আমি অতীতের সঙ্গে বর্তমানে একটা যোগসূত্র স্থাপন করতে চাই। টু রিটার্ন টু মেমোরি, আমার সেই স্মৃতিতে ফিরে যাওয়ার জন্য। জাজ ইট অ্যান্ড কন্ট্রাইভ টু কমপ্লিট ইট, এটাকে তোমরা বিবেচনা করো আর তারপর এটাকে সম্পূর্ণ করার চেষ্টা করো। সিম্বলস আর দ্য গাইডলাইন্স অফ হিউম্যানিটি, দে আর নো লাইস, সংকেত হচ্ছে মানুষের মানবতার গাইডলাইন, এখানে কোনো মিথ্যে নেই। ট্রুথস অ্যান্ড ম্যানস মোরাল স্ট্রাকচার, দিজ আর রডিনস কনসার্ন, রডিনের চিন্তাভাবনা ছিল সত্য এবং মানুষের নৈতিকতা নিয়ে। ডিউরিং দ্য ডে, দিনের বেলা, হি আর্নড হিজ লিভিং অ্যাজ এ প্লাস্টারার, অ্যাট নাইট হি ওয়ার্কড অন হিজ ওন স্কাল্পচার, তিনি দিনের বেলা প্লাস্টারের কাজ করতেন এবং রাতের বেলা তিনি তার এই স্থাপত্যের স্কাল্পচারের কাজগুলো তিনি করতেন। প্যাসেজটাকে ফিল করতে হবে সঠিক উত্তর দিয়ে। দ্য ইয়ার ইন হুইচ গেটস অফ হেল ওয়াজ মেড, কবে তৈরি হয়েছিল? 19 শতকে। রডিন ওয়ার্কড অ্যাট নাইট অন হিজ ওন স্কাল্পচার। 3 নম্বর, রডিন লাইক টু লিঙ্ক দ্য পাস্ট টু দ্য প্রেজেন্ট। 4 নম্বর, সিম্বলস আর দ্য গাইডলাইন্স অফ হিউম্যানিটি। নেক্সট প্রশ্ন উত্তর রয়েছে,
অ্যাকর্ডিং টু রডিন, মডার্নিটি ওয়াজ হিজ হ্যাবিটেট, এটা ফলস হবে। দ্য মোস্ট রিমোট অ্যান্টিকিউইটি ইজ মাই হ্যাবিটেট। নেক্সট, রডিন আর্নড হিজ লিভিং অ্যাজ এ প্লাস্টার, ট্রু হবে। ডিউরিং দ্য ডে হি আর্নড হিজ লিভিং অ্যাজ এ প্লাস্টার। প্রশ্নোত্তর রয়েছে, গিভ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল অফ দ্য প্যাসেজ, সঠিক টাইটেল দিতে হবে অগাস্ট রডিন অ্যান্ড হিজ আর্ট, এটা আমরা টাইটেলটা ইউজ করতে পারি। এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমেই দেখো, লাইফ ক্যান চেঞ্জ ইন এ স্প্যান অফ মোমেন্টস, ইট ইজ বেটার টু বি প্রিপেয়ার্ড ফর এনিথিং দ্যাট মে কাম। ডুয়াস ডিরেক্টেড হচ্ছে প্রথমে, দ্য ওল্ড ফোর্ট ওয়াজ বিল্ট ইন দ্য 14th century। 2 নম্বর, অফার দ্য প্রেয়ার্স, ভয়েস চেঞ্জ করলে হবে লেট দ্য প্রেয়ার্স বি অফার্ড। শি সেড আই ডিড নট ডু দিস ওয়ার্ক, ন্যারেশন চেঞ্জ করলে হবে শি সেড দ্যাট শি হ্যাড নট ডান দ্যাট ওয়ার্ক। আওয়ার সেক্রেটারি ডাইড ইয়েস্টারডে, ডাইডের পরিবর্তে আমরা ফিজাল ভার্ব ইউজ করবো, পাস্ট হবে। হি ডিড অ্যাজ হি ওয়াজ টোল্ড, ইন্টারোগেটিভ চেঞ্জ করলে কী হবে, ডিড হি ডু অ্যাজ হি ওয়াজ টোল্ড। নেক্সট হচ্ছে কাশ্মীর অ্যান্ড এক্সিকিউসাইড প্লেস ইজ এ ফেমাস টুরিস্ট স্পট, স্পিড করলে কী হবে, কাশ্মীর ইজ অ্যান এক্সিকিউসাইড প্লেস, ইট ইজ এ ফেমাস টুরিস্ট স্পট। এবার হচ্ছে প্যাসেজ থেকে শব্দগুলো। প্রথমে রয়েছে অ্যান অবজেক্ট ফ্রম এনসিয়েন্ট টাইমস, সেটাকে আমরা বলি অ্যান্টিকিউইটি। আর টু প্ল্যান হচ্ছে কন্ট্রাইভ। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।